ফের মনোনয়ন ঘিরে উত্তেজনা। তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষে উত্তেজনা বীরভূমের মল্লারপুর কলেজে। সোমবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের মল্লারপুর কলেজে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। মনোনয়ন জমা দিতে গেলে এসএফআই সমর্থকদের বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। জখম হন 2 এসএফআই সমর্থক। প্রতিবাদে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এসএফআই সমর্থকেরা। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ, চলে ইট বৃষ্টি। পুলিশ এলে তাদের সঙ্গেও সংঘর্ষ বাধে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের। আমরা ভিতরে ঢুকি, দেখি ওরা হাতের ভিতরে পাঁচ, পকেটে পাঁচ নিয়ে লঙ্কা গুঁড়ো সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর যখন আমরা যাওয়ার চেষ্টা করি, ওখানে ওদের 60-70 জন সবাই মিলে মারধর করতে আরম্ভ করে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের পাশাপাশি তাদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। যখন আমাদের ছেলেরা নমিনেশন করছিল, এসএফআই ছেলেরা ঢুকে আমাদের নমিনেশন পেপার ছিঁড়ে দেয় এবং সেই সময় দুই পক্ষ ধস্তাধস্তি হয় এবং পুলিশ গিয়ে প্রিন্সিপালের কথা শুনে লাঠিচার্জ করে আমাদের মহিলা 4 জন ক্যান্ডিডেট এবং মারধর করে এবং এসএফআইকে মদত করে। এই সংঘর্ষে রেশ কাটতে না কাটতেই কলেজের সামনে আক্রান্ত হন স্থানীয় সিপিএম নেতা অরূপ বাগ। অভিযোগ, রাস্তার ধারে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। পরে ওই সিপিএম নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল কর্মীরাই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের। নমিনেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টিএমসিপি তারা বাধা দেয়। আমাদের এসএফআই ছাত্রদের তারা কিন্তু নমিনেশন সাবমিট করতে দেয় না। পরবর্তীকালে প্রিন্সিপাল এবং পুলিশের সহযোগিতায় সেখানে নমিনেশন আমাদের ছেলেরা সাবমিট করে। আমাদের যারা গিয়েছিল প্রার্থী তাদের কিন্তু মারধর করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। গতবারও মনোনয়ন জমাকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয় মল্লারপুর কলেজ। বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ। সেবারেও বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার ফিরে এলো সেই ছবি। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।